প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমার খামারের সকালবেলা চিত্র। এখন সকালবেলা দানাদার খাবার চলছে এবং কি সাথে ঘরগুলো পরিষ্কার করব। আমার এই যে বকনাটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে, তার কারণে প্রেগনেন্ট গরুর কি কি যত্ন দিতে হয় সেগুলো এখন দেব। কি কি দিয়ে প্রেগনেন্ট গরু যত্ন করবেন তাও আমি এখন দেখাই দিচ্ছি। আমি এগুলো প্রতি মাসে একবার করে খাওয়াই দিতেছি। এই যে এটা হলো মাল্টিভিটামিন ডি প্লাস, এই কিছু পরিমাণ দিলাম। এর প্রচুর পরিমাণ ভিটামিন থাকে এটার মধ্যে। এর সাথে ভিটামিন ডি3 দিয়ে দিব। এটা এখানে আয়রন দিয়ে দিব কিছু পরিমাণের, কারণ প্রেগনেন্ট গরু তো আয়রনে খুবই তো প্রয়োজন। এত জিলির মতো আয়রনটা খুবই ভালো, মানে একটা কাজ করে আয়রনে। আয়রন দিয়ে দিলাম, তার সাথে একটু জিঙ্ক দিয়ে দিব। এতে এখন একটু জিঙ্ক দিয়ে দিতেছি এবং কি সাথে ক্যালসিয়ামও দিয়ে দেবো কেউ, কিন্তু ক্যালসিয়াম শেষ হয়ে গেছে। অর্ডার দিয়ে দিছে, আগামীকাল আসবে ক্যালসিয়াম কয়েক কার্টন। ওখান থেকে দিয়ে দেবো আগামীকাল। ক্যালসিয়াম দিয়ে দেবে, তো ক্যালসিয়াম ছিল নষ্ট, শেষ হয়ে গেছে। তো ডায়না জিঙ্কও শেষ হয়ে গেছে, আগামীকাল আবার জিঙ্ক ক্যালসিয়াম আনবো। আজকে দিয়ে দিলাম। সাথে সাথে কয় পদ কি কি দিলাম তাও আবারও ফিরে বলে দিচ্ছি। প্রথমে এলো দিলাম মাল্টিভিটামিন ডিএস। এই তো মাল্টিভিটামিন ডিএস, তার সাথে এই যে আয়রন, প্রচুর পরিমাণ ভিটামিনে কাজ করে আয়রনে। আয়রনে এটা হলো রক্ত উৎপাদন করে দ্রুত। আর এটা হলো ওই যে ভিটামিন ডি3, এটা হলো গরু যদি একবার কোনো দুর্বল থাকে সেই ভাবটা কেটে যাবে। তার সাথে দিয়ে দিব ক্যাট বুস্টার। ক্যাট বুস্টারটা দিয়ে দিব এবং কি এবং ক্যালসিয়াম, সাথে জিঙ্ক। আর প্রচুর পরিমাণে এই যে দানাদার খাবার, এই দানাদারও তো আছেই, এখানে ভুসি আছে। এগুলো দিয়ে দিলে আপনার খামারে কোনো সময় গাভী বাচ্চা দেওয়ার কোনো জটিলতা, যেসব ভাবটা আছে, কোনো জটিলতা থাকবে না। কোনো জটিলতা থাকবে না, তার জন্য আমি এই দুইটাই দিয়ে দিলাম ক্যাট বুস্টার। ক্যাট বুস্টারের দুইটা ট্যাবলেট দিয়ে দিলাম, এই তো ক্যাট বুস্টার। এই ক্যাট বুস্টারটা দিয়ে দিলে বাদে দেখা গেল গাভী যদি দুর্বল থাকে সেই ভাবটা কেটে যাবে এবং কি গাভীর দুধ উৎপাদন, ধৈর্য ক্ষমতা অনেক অনেক দিন থাকবে দুধ উৎপাদন। যেমন ধরেন আমার এই যে গাভীটা আমি সব এগুলো খাওয়াইতেছি। আমার এই গাভীটা বাচ্চা দিছে প্রায় 1.5 মাস পরে এটাকে বীজ দিয়ে দিছি। এখন ওর পেটে বাচ্চার বয়স আছে 8 মাস। তাও এখনো দুধ দহন করতেছে। আজকে সকালবেলাও 7.5 লিটার দুধ হয়েছে। কাশিকালে দুধ দহন করছি প্রথমে 14 লিটার, কি করে সরি 16 লিটার পর্যন্ত দুধ পাইছি। 16 লিটার থেকে কেবল 8 লিটার এই পর্যন্ত পাইছি। বর্তমানে 8 মাস, আরো 1 মাস দোয়াবো। দুধ দহন করার প্রায় 15 দিন বন্ধ থাকবে, অমনি আবারও বাচ্চা দিয়ে দিবে। এই সমস্ত জিনিস আপনারাও যদি একবার ব্যবহার করেন, আপনার খামারেও কোনো সমস্যা থাকবে না। কারণ প্রেগনেন্ট গরুর যত্ন দিলে বাদে আপনি দুধ পাবেন 12 মাস। কথা আছে না, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। সেভাবে আমি যেগুলো সব দানাদার দিয়ে দিলাম, তার সাথে কিছু পরিমাণ ভিটামিন, এগুলো সবই ভিটামিন জাতীয়, কিন্তু এক একটা নাম। কারণ এই আয়রনটা দিলে বাদে দ্রুত দুধ উৎপাদন হবে। এই মাল্টিভিটামিন দিয়ে দিলে দ্রুত ওই ভিটামিনের এই ঘাটতিটা পূরণ করবে। ভিটামিন ডি3 এটাও আবার, এটা ফসফরাসে কাজ করবে। আর ক্যাট বুস্টার দিয়ে দিলাম, এটা হলো বাচ্চা দেওয়ার পরে কোনো বাচ্চা দেওয়ার কোনো ক্ষয়ক্ষতি হবে না, বাচ্চা দেওয়ার জন্য অনেক সমস্যা হয় না গাভী, সেই কোনো সমস্যা হবে না, দ্রুত বাচ্চা দিয়ে দিবে। আর ক্যাট বুস্টার থেকে কাজটা করবে। আর ডাইনাজিং আর ক্যালসিয়াম এটা তো দিতেই হয়। ডাইনাজিং হলো নর্মাল ডেলিভারির জন্য জিঙ্কটা দরকার, ক্যালসিয়ামটা নর্মাল ডেলিভারির জন্য দরকার। এই সবগুলো দিলাম, গাভী দ্রুত বাচ্চা দিয়ে দিবে, তার কারণে দিয়ে দিলাম। এতে দেখাইতেছে সেই গাভীটা, এই যে বকনা থেকে গাভী হবে, তাকে তো যত্ন দিতেই হবে, যত্ন না দিলে তো চলবে না। উলানটা আমি দেখাইলাম না, কারণ উলান দেখানো পর থেকে আমার এই স্বপ্নরাজের মার অনেক সমস্যা দিছে। সেই তুলনায় দুধ পাওয়া যাচ্ছে না। এখন ওই কিছুদিন ধরে ওষুধ খাওয়ানে মাসাল্লাহ দুধ আবার ফিরে আইছে। এখন এই আমার এই সাদা বকনাকে দিব আর ওই কর্নারের বকনাকে দিব, দুইটাকে দ্রুত এই চিকিৎসাটা চালাই দিলাম।
ওই কারণে যে বাচ্চা দিয়ে দিবে কিছুদিনের মধ্যে, এগুলোকে যদি একবার না করি, যত্ন না করি, তাহলে তো কাজ হবে না। কারণ প্রেগনেন্ট গরুকে যত্ন দিতেই হবে। এর লাগে আমি যত্ন দিয়ে দিছি, কারণ একবার দেওয়া হয়েছে, এখন আবারও একবার দিয়ে দিলাম। দুইবার দিই আমি, একবার দিই 7 মাসের কালে আর একবার দিই 8 মাসের কালে। এখন তো 9 মাস পেরে গেছে, এখন আবারও দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন পুরো দুপুর, এখন বাজে সুই একটা। গরুগুলো কি পরিমাণ হাঁপাইতেছে, যে গরুগুলো ঢুলতেছে গরমে। সকালবেলা কিন্তু একবার গোসল করাই দিছি, এখনো সবটি শরীরে পানি দিয়ে দিব। আমাদের কালা গাভীও ঢুলতেছে, ক্যামেরায় পুরোটা দেখা যায় না। এই দেখুন আমার এই সাদা গাভী, না মনে করে না, সবগুলো গাভী পুরোপুরি ঢুলতেছে। গরুর দিকে চাইলে মনে হয় ঘর পেছে ঢুলতেছে, এই অবস্থা। আমি একটু শুয়ে আছি, এই যে গরুর এই গুড়ার গুড়ার মধ্যে শুয়ে আছি। আমি কেবল ঘাস কাটে আসলাম, প্রচুর পরিমাণে গরম লাগতেছে এখানে। এই দেখুন গাভীটা যাওয়ার করতেছে, সুস্থ আছে গরুগুলা। আমার এই গাভীটা স্কিনটা একবার স্মার্ট, এবং কি সেই অনেক সুন্দর দেখা যায়। সবগুলো গাভীরই কিন্তু ওটা একটা সাদার দিকে ওটা সুন্দর আছে। এই এগুলো দেখছেন, এগুলো স্কিন কি সুন্দর। গাভী গরুর স্কিন গুলো অনেক সুন্দর আছে বর্তমানে। আমার ষাঁড় গরুরও স্কিন সুন্দর থাকে, কারণ এগুলো স্কিন সুন্দর করার জন্য একটা ভিটামিন আছে, সেটা হলো জিঙ্ক, ডাইনাজিঙ্ক। এটা খাওয়াই দিলে ওদের স্কিনটা একবারে পরিষ্কার হয়। দেখুন আমার এই আমার এই বকনাটারও, এটা কিন্তু আমার বকনা স্বপ্নরাজের বোন। দেখুন কি স্কিন কি পরিষ্কার এটারও। এখন গরুগুলাকে একটু পরিষ্কার করে দেব। দেখতে পাচ্ছেন আমার বকনাও শুয়ে আছে, এই গাভীও দাঁড়াইছে, এখন দুধ দহন করবো গাভীটা। দেখুন একবারে হাঁপাইতাছে। ও এ সকালবেলা গোসল করে দিছে, এই যে কেবল সব ময়লা খান পরিষ্কার করবো। দেখুন গরুগুলো একবারে ঢুলতাছে। এ তো স্বপ্নরাজের ছোট বোন, আর এটা আমার বাচ্চা দিবে খুব দ্রুতই, কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। দেখুন এই যে এই মাদার এই জায়গায় একটু ঢালু হইতেছে, আরো নিচে হবে, তারপরে বাচ্চা দিবে। এই তো, এই যে কি, এই যেগুলো শুয়ে আছে এখন গোসল করাই দিই আবার, কারণ গরুগুলো প্রচুর পরিমাণে ঢুলতাছে সবগুলো। এই দেখুন এটাও ঢুলতাছে। সবাই প্রেগনেন্ট গরুকে যত্ন দিবেন, কারণ যত্ন দিলে বাদে গাভীর দুধ দুধ বেশি হবে, এবং কি অল্প দিনে আবার হিটে আসবে, বাচ্চাগুলি ভালো আসবে, বাচ্চার কোনো সমস্যা হবে না, গাভীর কোনো সমস্যা হবে না। ও এভাবে যত্ন দিলে বাদে গরুগুলো সবগুলোই ভালো থাকবে। তাই বলি সবাই একটু প্রেগনেন্ট গরুকে বর্তমানে যত্ন দিয়েন, দিলে বাদে একটু ভালো হইতো। কারণ গরুর এখন অনেক কিছু ঘাটতি থাকে, মানে ফ্রিজিয়ান গরুকে যত্ন দিতেই হয়। যারা ফ্রিজিয়ান গরু পালেন তারা বুঝবেন। আবার খালি সাদা হলে ফ্রিজিয়ান গরু না, কালা হলে ফ্রিজিয়ান গরু না, গরু তো ভেষ কম আছে। তাই বলতেছি সবাই গরুকে যত্ন দিবেন। আমার এই যে এই কালো বকনা আর ওই স্বপ্নরাজের বোন, ওই 2 নম্বরে শুয়ে আছে, এই দুইটাকে আমি কৃমিনাশক করে দিছি কিছুদিন ধরে। কৃমিনাশক করে এই যে খাওয়াই দিছি, লিভার টনিক খাওয়াইছি, সাথে জিঙ্ক, ক্যালসিয়াম, এগুলো শেষ করে এই যে আজকে থেকে আবার দিতাছি বায়ু বুস্টার। সরি, বায়ু বুস্টার নাইকে আনা হয় নাই, ক্যাট বুস্টার দিছি। তারপরে হলো ওই যে ভিটামিন D3 দিছি, আয়রন দিছি, এবং কি সাথে জিঙ্কও দিতাছি, মাল্টি ভিটামিন দিতাছি। মোট 5টা আইটেম দিয়ে এখন আবার একটু ডোজ করাই দিতাছি। আবার 2 এর মধ্যে থেকে আবারও ক্যালসিয়াম দিয়ে দিব, কারণ ওরা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে। এটা আর 10 দিনও নাই, এটা বাচ্চা দিবে। আর এই তিনটে, এই সাদাটা, ওই কালাটা, আর ওই স্বপ্নরাজের বোন, ওরা তিনজন আবার একসাথে বাচ্চা দিবে। স্বপ্নরাজের বোন তো পৈলটি, তাই ওকে একটু যত্ন বেশি দিতাছি। আর এগুলোকে ক্যালসিয়াম ভিটামিন সব খাওয়ানো শেষ, আবার ওইগুলোকে দিব। কিন্তু এগুলোর দুধ এখনো কমাই পারতাছি না দেখে পুরোপুরি ডোজ দিতাছি না। ওই কালাটার বর্তমানে 8 লিটার, 7.5 লিটার করে দুধ হয়। ওর পেটের বাচ্চার বয়স হইলো 8 মাস, এটার পেটের বাচ্চার বয়স 8 মাস, এটা আবার 4 লিটার হয়। দুধ এখনো কমতেছে না, তার কারণে পুরোপুরি ওদেরকে দুইজনকে আমি খাওয়ান দিতাছি না।
খাওন দিতেছি দানাদার ঠিকই, কিন্তু ওই ক্যালসিয়াম অনেক কিছু আছে সেগুলো কিছু দিতাছি না। কারণ দিলে বোধ দুধ আবারও হবে, কিন্তু দুধ কমবে না। আমি চিন্তা ভাবনা করছি কিছুদিনের মধ্যে ওদের কি করব, ওই যে কিছু পরিমাণে গরম পানি খাওয়াই দেখি দুধটা শুকাতে পারি নাকি। আর আপনারা দর্শক যদি একবার জানেন গরম পানি খাওয়ালে কোনো সমস্যা হয় নাকি, যদি সমস্যা যদি না হয় তাহলে তো খাওয়ামই। আর সমস্যা হলে একটু দান কমেন্ট করে বললেন, কারণ এটার ব্যাপারে তো আমি তেমন কিছু জানি না। তাই সবাইকে বলতেছি একটু কমেন্ট করে বলবেন। আমি একটু এই প্রেগনেন্ট গরুকে গরম পানি খাওয়াইতে চাইতেছি দুধ শুকানোর জন্য। তাতে কি পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে নাকি? যদি একবার হয় একটু বললেন, একটু দয়া করে সবাই বলবেন। এটা আমি তো এটা সম্পর্কে আমি কিছু জানি না। এ তো সবাই শুয়ে আছে, এখন ঘরটা একটু পরিষ্কার করে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।